আছেন তো? আপনার কোনো চিন্তা নেই। কে তুমি? কাউকে কি খুঁজছো? কি চাই এখানে? আমি এখানে কিছু চাইতে আসিনি, বোঝাতে এসেছি কার কতটুকু মর্যাদা। মানে কি বলছো তুমি? তোমার কথা ঠিক বুঝলাম না। কি বোঝাতে চাও? তোমাকে তো আমি চিনি না। কি বলতে চাও তুমি? তুমি 20 বছর পর এই বাড়িতে এসেছো, তাই না? আর তুমি আসার পর এই বাড়িটা তেমনই আছে যেমনটা তুমি 20 বছর আগে দেখে গিয়েছিলে। এটা কি তুমি এসে পাহারা দিতে? না, কিন্তু একটা ওয়াচম্যান আছে যে বাড়িটা পাহারা দেয়। আছে নাকি ছিল, যাকে তুমি আজ দুপুর বেলায় বের করে দিয়েছো? আমার বাবা যদি না থাকতো, কোথায় যেত তোমাদের বাড়ি? তোমাদের বাড়ির চারদিকে খসে খসে পড়তো, আর গ্রামের লোকেরা তা নিজেদের বলে চলে যেত। 20 বছর ধরে আমার বাবা এটা পাহারা দিয়েছে। দাঁড়াও ওখানে। তুমি তো আমাকে এত কথা শুনিয়ে যাচ্ছ। তোমার বাবাকে আমি কেন বের করে দিয়েছি সেটা কি তুমি জানতে চেয়েছো, নাকি সেটা শুনতে চেয়েছো? শুনে যাও তাহলে। এই বাড়ির ডাইনির কাহিনী তো তুমিও শুনেছো। আসলে আমি এগুলো বিশ্বাস করি না, তাই আমি আধুনিক লোক চাই যারা এগুলো বিশ্বাস করে না, আর যারা এগুলোকে ভয়ও পায় না। বিশ্বাস করো না? তাহলে বিশ্বাস করা শেখো, কারণ বিশ্বাস না করলে বাঁচা অনেক কঠিন হয়ে যাবে। রাজা সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো তোমার? তুমি আসার পরে আবারও বিপদের সংকেত। যা কিছু হচ্ছে সব ওই ডাইনির কারণেই হচ্ছে। তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, তারপরেও তুমি এখানে আসলে। ওই ডাইনিটা এখনো এখানেই আছে। বড় মা, তোমাদের ধারণা সব ভুল। এখানে কোনো ডাইনি নেই। আসলে এখানে যা কিছু হয়েছে সব এই দেয়ালটা পুরনো হয়ে যাওয়ার কারণে হয়েছে। দেয়ালের ফ্রেমটা অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে ওটা পড়ে গেছে আমার উপর। এর মানে এই না যে এখানে ডাইনি থাকে। পেয়ে গেছি ডাইনিকে, পেয়ে গেছি। তাহলে কি সূর্যর চাচির ধারণা ভুল? আবার অন্যদিকে মানিস ডাইনিকে খুঁজে পেয়েছে। তাহলে কি হতে চলেছে আগামী পর্বে? অবশ্যই দেখতে হলে আমাদের DRRN অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ও ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে।